গ্রীষ্মের সেই দুপুরটা, ময়মনসিংহের কাসর, ২০০৭ সালের ১১ জুলাই। এই তারিখটা আজও এলাকার প্রতিটি মানুষের বুকে একটা শীতল পাথর চাপা দিয়ে রেখেছে। সেদিন প্রকৃতিও যেন আতঙ্কিত ছিল। আকাশে ছিল তীব্র রোদ, কিন্তু বাতাস ছিল একদম নিথর, যেন শ্বাস বন্ধ করে সব দেখছিল। এই অস্বাভাবিক নিস্তব্ধতা আসলে ছিল এক ভয়ঙ্কর তাণ্ডবের পূর্বাভাস। আমি তখন সাংবাদিকতার ছাত্র, হাতে ক্যামেরা আর নোটবুক। প্র্যাকটিক্যাল রিপোর্টের অজুহাতে আমি গিয়েছিলাম ঘটনাস্থলে। আমি প্রস্তুত ছিলাম একটি মর্মান্তিক দুর্ঘটনার রিপোর্ট করার জন্য, কিন্তু যা দেখেছিলাম তা স্রেফ একটা দুর্ঘটনা ছিল না। এটি ছিল এক পরিকল্পিত ধর্মীয় বিভ্রমের ভয়ানক ফল, যা আজও আমার ঘুম কেড়ে নেয়। রেল লাইনের ঠিক পাশে ইটখোলার সেই জায়গাটা দূর থেকে শান্ত, কিন্তু কাছে গেলে মনে হয় মাটির নিচ দিয়ে কোনো চাপা ভারী শব্দ উঠে আসছে। স্থানীয়রা জড়ো হয়েছিল, কিন্তু কেউ লাইনের কাছে যাচ্ছিল না। তারা কেবল দূর থেকে দেখছিল এক পরিবার, একেবারে ৯ জন সদস্য, ধীর পায়ে রেল পাটার দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শী একজন বৃদ্ধ আমাকে পরে বলেছিলেন, ওরা হাঁটছিল না, যেন ভেসে যাচ্ছিল। কেউ কথা বলছিল না, হাত ধরছিল না, এমনকি একটা শিশুও কাঁদছিল না। সবার চোখ সামনের দিকে, একটা নির্দিষ্ট অদৃশ্য নির্দেশ মানছে যেন। এর চেয়েও ভয়ঙ্কর ছিল তাদের মুখের অভিব্যক্তি। একজন বয়স্ক লোক, যার চোখে তখনও সেই দিনের দৃশ্য, তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, চোখে একটা অদ্ভুত শান্তি দেখছিলাম দাদা। ভয় নয়, কোনো দ্বিধা নয়, কেমন যেন ঈশ্বরের কাছে আত্মসমর্পণের শান্তি। মানুষ কি মৃত্যুর আগে এমন শান্তি দেখায়? ট্রেনের হুইসেল তখন দূর থেকে ভেসে আসছিল, শুরুতে তীক্ষ্ণ, তারপর ক্রমশ জোরালো। লাইন কাঁপতে শুরু করলো। ৯ জন মানুষ একটা দূরত্ব বজায় রেখে লাইনের উপর নীরবে বসেছিল। তাদের স্থিরতা দেখে মনে হচ্ছিল তারা যেন প্রাচীনকালের কোনো মন্দিরের মূর্তি। ড্রাইভার পাগলের মতো হুইসেল বাজাচ্ছিল, দ্রুত, দ্রুততর, কিন্তু ওই ৯টি মূর্তি নড়ল না। কেউ হাত নাড়েনি, কেউ বাঁচার সামান্যতম চেষ্টা করেনি। কেবল এক দীর্ঘ অসহনীয় নীরবতা, আর সামনের দিকে তাকিয়ে থাকা ৯ জোড়া চোখ। তারা যেন ট্রেনের আলোয় নিজের মুক্তি দেখছিল। তারপর এক আকাশ ফাটানো গর্জন, এক ঝলক লাল ছিটে, এক ঝাঁক মানুষের বিভ্রান্ত চিৎকার, এবং ১ সেকেন্ডের মধ্যে নেমে আসা মৃত্যুর চূড়ান্ত নীরবতা। ৯টি জীবনের গল্প শেষ হলো, কিন্তু তাদের মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে আমি এক এমন গহ্বরে প্রবেশ করেছিলাম যার অন্ধকার আজও পিছু ছাড়েনি। ঘটনার পর পুলিশ আমাকে সঙ্গে নিয়ে তাদের বাড়ি ঢুকলো। ইটখোলার কাছেই টিনের ছাউনি দেয়া ছোট বাড়ি, ভেতরে যেন গ্রীষ্মের বাতাসও স্থির হয়ে জমে আছে। ঢুকেই একটা চাপা পচা গন্ধ, যেন বহুদিন ধরে সেখানে কোনো আচারে রক্ত ঝরেছে। প্রথমে যা চোখে পড়ল তা হিম করে দেয়ার মতো। উঠানে মাটির গর্ত করা, একেবারে ৯টি, ঠিক যেন কবরের আকার। পাশে কাঠের স্তূপ, আর আধা বানানো কয়েকটি কফিনের কাঠামো। বুঝতে বাকি রইল না, তারা শুধু মরতে যায়নি, তারা মৃত্যুকে স্বাগত জানানোর আয়োজন করে গিয়েছিল। মৃত্যু তাদের কাছে গন্তব্য ছিল না, ছিল একটি পবিত্র উৎসব। ঘরের দেয়াল জুড়ে আঁকা অদ্ভুত সব প্রতীক, কুণ্ডলি পাকানো রেখা, ত্রিভুজ এবং কালো সূর্যের মতো চিত্র। আরেকটা বড় কালো মার্কারে লেখা, আদম ধর্ম, পবিত্র সত্যর শেষ পথ। মাঝখানে টানানো তাদের বাবা আনোয়ার দরবেশের, যিনি বছরখানেক আগে মারা গেছেন, তার একটি তেল রঙের ছবি। নিচে লেখা, প্রথম আদম, আমাদের পথ প্রদর্শক, আমাদের মুক্তিদাতা। ডায়েরি খুলতেই সেই পুরনো কাগজের গন্ধ নাকে এলো, কিন্তু ভেতরের লেখাগুলো পড়তেই মনে হলো এগুলো কোনো সাধারণ মানুষের মস্তিষ্ক প্রসূত নয়। এ যেন এক সম্মিলিত বিভ্রমের ভাষা, এক নতুন ভয়ঙ্কর ধর্মের ম্যানিফেস্টো। তারা লিখেছিল, মানুষ ভুলের সন্তান, এই পৃথিবী পাপে পূর্ণ, পবিত্র হতে হলে রক্ত দিয়ে শুদ্ধি দরকার। আমরা পবিত্র হতে চাই নিজেদের রক্ত দিয়ে। আমাদের আত্মা আদমের কাছে ফিরবে। ধর্ম মিথ্যা, পৃথিবী মিথ্যা, আদমই একমাত্র সত্য। এর চেয়েও ভয়াবহ ছিল পরবর্তী পাতাগুলো, মৃত্যুর দিনক্ষণ লেখা। ১১ জুলাই, ফিরে যাওয়ার দিন। আদম আমাদের ডাকছে। তিনি প্রথম আদম, আমরা দ্বিতীয় আদম। আমরা তার রক্ত বহন করছি। ট্রেন আমাদের পথ, আগমনের মাধ্যম। মুক্তি কেবল একটি হুইসেল শব্দ দূরে। আমার বুক কেঁপে উঠল।
ট্রেন মুক্তির পথ। তাদের কাছে কি আত্মহত্যা একটি সাধারণ মৃত্যু ছিল, নাকি আদম ধর্ম এর চূড়ান্ত ধর্মীয় আচার? এই প্রশ্নটির কোনো উত্তর মনোবিদদের কাছে ছিল না। পাশের বাড়ির মহিলারা জড়ো হয়ে ফিস ফিস করে কথা বলছিলেন। একজন বললেন, ওরা বাইরের কারোর সাথে মিশতো না, নিজেদের পবিত্র পরিবার বলতো। আনোয়ার দরবেশ মারা যাওয়ার পর থেকেই তার ছেলে বউরা বেশি বাড়াবাড়ি শুরু করে। দরজা সবসময় বন্ধ, বাচ্চারা পর্যন্ত খেলার জন্য বের হতো না, বলতো বাইরের বাতাস অপবিত্র। আরেকজন মহিলা একটি ভয়ঙ্কর তথ্য দিলেন। তিনি জানালেন, না, এটা ওদের প্রথম চেষ্টা ছিল না। 4 দিন আগে 7 জুলাই রাতেও তারা বিষ খেয়ে মরতে চেয়েছিল, কিন্তু প্রতিবেশীরা জানতে পারায় সেবার বেঁচে যায়। এরপরেই হয়তো তারা আরও ভয়ঙ্কর রাস্তা বেছে নেয়। আর 10 জুলাই তারা পালন করেছিল ব্ল্যাক ডে, তাদের প্রথম আদম অর্থাৎ বাবার মৃত্যুবার্ষিকী। ঠিক তার পরের দিন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 11 জুলাই সকালে তারা যখন বাড়ি থেকে বেরোয়, তখন দরজায় একটা বড় তালা ঝুলিয়ে দেয়। ডায়েরিতে শেষবার লেখা ছিল, কেউ যেন আমাদের দেহ স্পর্শ না করে, আমাদের দরকার নেই, আমরা ফিরব, আমাদের ভুলে যেও না। এই শেষ বাক্যটা পড়ে মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত নেমে এলো। আমাদের ভুলে যেও না, এ যেন মুক্তি নয়, এক অভিশাপ। যে স্থানীয়রা সেই দৃশ্য দেখেছিল, তারা আজও চোখ বন্ধ করলে সেই শব্দ শোনে, সেই দৃশ্য দেখে। তাদের মনের গভীরে যে ক্ষত তৈরি হয়েছে তা কোনোদিন সারবে না। এক যুবক তার চোখ মুছতে মুছতে বলেছিল, ট্রেন থামলো, কিন্তু লাইন তো থামলো না। পুরো এলাকা লাল হয়ে গিয়েছিল। একটা মায়ের ছিন্ন ভিন্ন দেহ দেখলাম। সে তখনও তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল। দুজনেরই চোখ খোলা, তারা বাঁচতে চায়নি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। আমার হাত পা জমে গিয়েছিল। মনোবিদরা এটাকে পরে আখ্যা দিয়েছিল সমষ্টিগত বিভ্রম, যেখানে একজন নেতার বিশ্বাস তার অনুগামীরা অন্ধভাবে গ্রহণ করে। কিন্তু ডায়েরির শেষ পাতা আর প্রতিবেশীর দেওয়া তথ্য, এগুলো কেবল বিভ্রম ছিল না, এর পেছনে ছিল অন্ধ অনুগত্য এবং মৃত্যুর প্রতি এক অস্বাভাবিক আকর্ষণ। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ময়নাতদন্ত এবং দাফন সম্পন্ন হলো। সে রাতে আমি আবার তাদের বাড়ির সামনে গিয়েছিলাম। সাংবাদিকতার কৌতূহল ছিল না, ছিল এক অনিবার্য আকর্ষণ। রাস্তা জনশূন্য, পরিবেশ অন্ধকার, বাড়ির প্রধান দরজা তখনও ভাঙ্গা, আর ভেতরের গাঢ় অন্ধকার জানালা দিয়ে বাইরের দিকে উকি দিচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই একটা শব্দ, যেন বাড়ির ভেতর থেকে কেউ ফিস ফিস করে ডাকছে, আদম, পবিত্র আদম। আমার গলা শুকিয়ে কাঠ। হাওয়া আচমকা একটা দীর্ঘ টান দিয়ে আমার পাশ কাটিয়ে গেল। মনে হলো বাড়ির ছায়াটা যেন নড়ে উঠল। আর ঠিক সেই মুহূর্তে রেল লাইনের দিক থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল, দীর্ঘ, তীক্ষ্ণ এবং ভারী। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি জানি সেদিন রাত 12টার পর এই লাইন দিয়ে আর কোনো ট্রেন যাওয়ার কথা ছিল না। তবুও শব্দটা ক্রমশ কাছে আসছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য ভুতুড়ের ট্রেন যেন বাতাস চিরে দৌড়াচ্ছে। এই শব্দ কেবল লোহা আর পাথরে ঘষা লাগার আওয়াজ ছিল না, ছিল 9টি আত্মার আর্তনাদ। আমি আতঙ্কিত হয়ে দৌড়ে সরে গেলাম। পিছনে তাকিয়ে দেখি বাড়ির অন্ধকার জানালার 9টি ছায়া দাঁড়িয়ে। স্পষ্ট কোনো চোখ বা মুখ ছিল না, কেবল মানুষের আকৃতির 9টি কালো ছায়া। আর এক মুহূর্ত পর শব্দ থেমে গেল, ছায়াগুলোও মিলিয়ে গেল। ময়মনসিংহের কাশর এলাকাটি আজও শান্ত, রেল লাইনেও নিরাপত্তা। কিন্তু স্থানীয়রা বলে 11 জুলাইয়ের রাতে কে না দেখেছে, কে না শুনেছে, সেই 9টি আত্মা এখনো ফেরার পথে আছে। মাঝে মাঝে গভীর রাতে, বিশেষ করে বর্ষা ভেজা রাতে, বাতাসে কেউ ফিস ফিস করে, আমি আদম, আমরা আসবো, আমাদের কি বলে যেও না। বিশ্বাস যদি ভুল পথে যায়, মানুষ নিজের হাতে নিজের শেষ লিখে ফেলতে পারে। আর সেই শেষটা যদি হয় এক ধর্মীয় আচারের অংশ, তবে সে মৃত্যু কেবল একটি জীবন কেড়ে নেয় না, বরং একটি চিরস্থায়ী অভিশাপ রেখে যায়। আজও কাশরের সে রেল লাইনে দাঁড়ালে মনে হয় সময়ের নিচে 9টি চিরস্থায়ী পদচিহ্ন চাপা পড়ে আছে। আর সেই চাপা পড়া মাটি থেকে সবসময় একটি প্রশ্ন উঠে আসে, সত্যিই কি তারা মুক্তি পেয়েছে, নাকি কেবল তারা প্রথম আদমের কাছে যাওয়ার জন্য আক্ষেপ করছে? ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আমরা শুনে আসি পরবর্তী ঘটনা। আমার বর্তমান বয়স 32 বছর 4 মাস। দেখতে আমি তাগড়া, পুরোপুরি যুবক। কিন্তু এই অভিশপ্ত তাবিজের প্রভাবে
আমার শরীর অস্বাভাবিকভাবে শুকিয়ে যেতে শুরু করেছে। এমনকি কালো চুলগুলো এক রাতেই পেকে গেছে। রাতটা অদ্ভুতভাবে নিঃশব্দ ছিল, অথচ আমার ভেতরে অস্থিরতা থামছিলই না। পুলিশ বিভাগের মানুষ হিসেবে আমি ভয় বলতে কিছু জানি না, কিন্তু কয়েক সপ্তাহ ধরে যেসব ঘটছে তা কোনো মানবিক শত্রু করে না। আমার ঘুম ভেঙে যায় প্রায়ই। অনুভব করি কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। চোখ খুললে দেখি শূন্যতা, তবে সেই অনুভূতি আমাকে ছাড়ছেই না। দৃষ্টির আড়ালে কেউ যেন ঠিক আমার নাকের উপরে নিঃশ্বাস ফেলছে। আমার জীবনে এসব অশুভ ইঙ্গিত শুরু হয়েছিল পারিবারিক কলহের পর। আমার মামাতো ভাই আর আমার মামি আমার স্ত্রীকে নিয়ে নানা অপবাদ ছড়াতে শুরু করে। তুচ্ছ বিষয়কেও বড় করে তোলা, আমাকে স্ত্রী থেকে দূরে সরিয়ে দেয়া। পরে বুঝেছি এগুলো ছিল পরিকল্পিত, কিন্তু তখন আমি জানতাম না যে এই কলহ একদিন আমার জীবনকে এমন অন্ধকারে নিয়ে যাবে যেখান থেকে আমি আজও বের হতে পারছি না। প্রথম যে জাদুটি আমার উপর করা হয়েছিল সেটি ছিল বাঁধন জাদু। লাল সুতোয় গিঁট বেঁধে মানুষের মন মগজকে আটকে ফেলা হয়। এই জাদুর মাধ্যমে লাল সুতোয় গিঁট বেঁধে মানুষের মন মগজকে আটকে ফেলা হয়। এ জাদুর পরে আমার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অদৃশ্য হয়ে গেল। অফিসে যেতেই ভয় লাগতো, তদন্তের কাজে ভুল করতে লাগলাম। সহকর্মীরা ভাবলো হয়তো মানসিক চাপ, কিন্তু আমি জানতাম আমার ভেতরে কিছু একটা আমাকে টেনে ধরে আছে, যেটার সঙ্গে যুক্ত ছিল অদ্ভুত গন্ধ আর মাথার ভেতরে টান টান ব্যথা। এরপর এলো রোগ জাদু। এ জাদু চাল, লবণ আর মানুষের নখ দিয়ে করা হয়। এরপর থেকে শরীরে অকারণে ব্যথা, জ্বর, গলা শুকিয়ে যাওয়া, শ্বাস নিতে সমস্যা হওয়া এসব শুরু হলো। ডাক্তার বলল সব স্বাভাবিক, কিন্তু রাতে ঘুম ভাঙলে আমার বুকের উপর কেউ বসে থাকে। চোখ খুলে তাকাতেই ছায়াটা মিলিয়ে যেত, যেন মনকে ধোঁকা না দিয়ে ধীরে ধীরে বিশ্বাস ভাঙতে চাই। তৃতীয় জাদুটি ছিল মায়াবন্ধন, সন্দেহ সৃষ্টি করা জাদু। আমার নিজের স্ত্রী, যার সাথে জীবনের ইতিবাচক পথ চলেছি, তাকে নিয়েই সন্দেহ জাগতে লাগলো। তার কথা শুনলেই মনে হতো সে আমার বিরোধী, অথচ বুকে হাত দিয়ে জানতাম এটা আমার অনুভূতি নয়, এটা আমার উপর চাপানো। ঘরের ভেতর অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ত। স্ত্রী কথা বললেই মনে হতো পিছন থেকে কে যেন তার কণ্ঠ অনুকরণ করছে। এরপর যে জাদুটি হলো প্রেত ছায়া জাদু, সেটা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। এই জাদুতে মৃত মানুষের পোড়া হাড় বা গোরস্থানের মাটি ব্যবহার করা হয়। এই জাদুর পর প্রতি রাতে জানালার বাইরে একটি অদৃশ্য ছায়া দাঁড়িয়ে থাকতে দেখতাম। সে নড়তো না, শুধু তাকিয়ে থাকতো। পরদিন জানালার নিচে এমন দাগ পেতাম যা মানুষের নয়, মাটিতে অদ্ভুত আঁকাবাঁকা নখের চিহ্ন। একদিন অফিস থেকে ফিরে দেখি বালিশের নিচে কালো কাপড়ে মোড়ানো একটি তাবিজ, ভেতরে শুকনো লাল মিশ্রিত গোড়া, যেটি আলেম বলেছিলেন শিরোধার্য জাদুর চিহ্ন। এই জাদু মানুষকে মানসিকভাবে দখল করে নেয়। এই তাবিজের পর আমি আর মানুষ ছিলাম না। রাতে কথা বলতাম অন্য কণ্ঠে, নিজেকে আয়নায় দেখে বুঝতে পারতাম মুখটা যেন ক্রমে শুষ্ক হয়ে যাচ্ছে। হাত কাঁপতো, ফোন ধরতে ভয় লাগতো, মনে হতো কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। যদিও চোখ কিছুই দেখতো না, কিন্তু আমি জানতাম আমি একা নই। কিছুদিন পর এক আলেম তাবিজটি পড়ালেন। কালো ধোঁয়া বেরিয়ে ছায়ের মতো মাটিতে ছড়িয়ে গেল। তিনি সতর্ক করে বললেন জাদুর শক্তি কমেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। এখন আমার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, দুই হাতের হাড়গুলি পরিষ্কার দেখা যায়। জাদুর যন্ত্রণা কমার বদলে আরো গভীর হচ্ছে। বহু কবিরাজ দেখিয়েছি, কারো হাতে স্থায়ী উপশম পাইনি। যখনই একটু ভালো হই, আবার কোনো না কোনো অশুভ ছায়া আমাকে ঘিরে ধরে। শুনেছি বাংলাবান্ধা এলাকায় একজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ কবিরাজ আছেন। অনেক ভয়ঙ্কর জাদুর কাজ তিনি নাকি ভালোভাবে কাটাতে পারেন। হয়তো তার কাছে গেলে কিছু পাওয়া যাবে, হয়তো নয়, কিন্তু শেষ চেষ্টা করতেই হবে। কারণ কখন যে শরীর আমাকে পুরোপুরি ফেলে দেবে আমি নিজেই জানি না। আমি যখন আমার এই জীবনের কাহিনীটি লিখছি, এখন ঘড়িতে রাত 2:43 বাজে। স্ক্রিনে চোখ রাখতেই মনে হলো ঠিক আমার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেললো। কাঁপতে কাঁপতে পিছনে তাকালাম, কেউ নেই। এই ঘটনাটি লিখতে গিয়েই এত দেরি হলো, কারণ বারবার মনে হচ্ছিল আমার ঘরের দরজায় কেউ নক করছে। স্ত্রী দরজা খুলে দেখলো বাইরে কেউ নেই। ঘরের বাতাসের ভেতর একটা ঠান্ডা চাপা অস্বাভাবিকতা ঝুলেছিল। হঠাৎ ওয়াশরুম থেকে প্রবল শব্দ। কলটা কেউ পুরোপুরি খুলে দিয়েছে, পানি পড়ছে অজস্র ধারায়। গিয়ে বন্ধ করে আসার পর অনুভব করলাম আমার কানের পাশে কেউ ফিস ফিস করে হেসে উঠল। ঘটনাটি অর্ধেক লেখার পর রান্নাঘর থেকে প্রচণ্ড শব্দ হলো। ছুটে গিয়ে দেখি হাঁড়ি পাতিল সব মাটিতে ছড়িয়ে আছে, যেন কেউ শক্ত হাতে তাকগুলো উল্টে ফেলেছে। কিন্তু ঘরের ভেতর তখনও শুধু আমরা দুজন, কোনো মানুষ নই। তবুও আমি জানি এটা মানুষের কাজ নয়। এখনো লিখছি,
আর মনে হচ্ছে ঘরের চারপাশে কেউ হাঁটছে। তার পায়ের শব্দ নেই, কিন্তু তার উপস্থিতি আছে। খুব কাছে, খুব শীতল, খুব অন্ধকারের মতো। তাবিজের দাম আমি আজও শোধ দিতে পারিনি। আর সত্যি বলতে আমি জানি না কোনোদিন পারবো কিনা। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।